কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলোতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে সব। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, সম্পর্কে কিছু টানাপোড়েন যদিও এখনও রয়ে গেছে, তারপরও ভালো সম্পর্ক রাখতে বাংলাদেশ ও ভারত সম্মত হয়েছে। খুব শিগগিরই ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। গত 16ই ফেব্রুয়ারি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর সেই বৈঠকে দীর্ঘদিন বন্ধ থাকা ভারতের ভিসা, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া, সংখ্যালঘুদের উপর কথিত হামলা নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। বিশেষ করে ভারতের ভিসা দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে, আর এটি বাংলাদেশের জন্য একটি মাথা ব্যথার কারণ। আমরা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনকে ভিসার পরিমাণ বাড়াতে অনুরোধ করেছি, যেটি নিরাপত্তার অজুহাতে হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি অনেক অসুস্থ মানুষকে ভোগাচ্ছে, যাদের ভারতে চিকিৎসার জন্যে ভিসার প্রয়োজন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশিদের নয়াদিল্লি থেকে ভিসা দেয়, কিন্তু আমাদের নাগরিকরা যদি দিল্লিতে না যেতে পারেন তাহলে তারা কি করবেন? ভিসা বন্ধ বা কম দেওয়ার বিষয়টি দীর্ঘদিন চলতে পারে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যদিও এমনটি দীর্ঘদিন চলতে পারে না, কিন্তু এখন আমাদের জনগণ ইউরোপের ভিসা পেতে দিল্লির বদলে ভিয়েতনাম যাচ্ছে। এছাড়া অনেকে পাকিস্তানের ইসলামাবাদেও যাওয়ার চিন্তা করছেন, যদিও ঢাকার সঙ্গে ইসলামাবাদের সরাসরি ফ্লাইট নেই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আরও বলেন, আগস্টের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে, ব্যবসা বাণিজ্য কমেছে, তা সত্ত্বেও বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যবসার পরিমাণ আরও বাড়াতে চায়। তিনি বলেছেন, জয়শঙ্করকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন এবং এই আমন্ত্রণ তারা গ্রহণও করেছে, বাট সফরের তারিখ ঠিক করবে ভারত। জানা গেছে মার্চ মাসের প্রথম সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আর বর্তমানে যে ভারতের ভিসা জটিলতা চলছে সেটা অবশ্যই মার্চ মাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বৈঠকের মাঝেই সমাধান হবে, এটাই সবাই আশা করছে। কেননা 24 সালের 9 ডিসেম্বর যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকায় এসেছিলেন, তখন তিনি কথা দিয়েছেন যে ভারতের যে ভিসা জটিলতা চলছে সেটা কিছুটা হলেও লাঘব হবে, এবং তিনি ফিরে যাওয়ার পর কিন্তু ভিসা জটিলতা অনেকাংশেই কমেছে। এখন যেহেতু মার্চ মাসের প্রথম সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে, সো আশা করা যাচ্ছে যেহেতু ওমানের মাস্কাটে জয়শঙ্কর এবং তৌহিদ হোসেনের প্রাথমিক একটা আলোচনা হয়ে গেছে ভিসা নিয়ে, বাংলাদেশে যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে বৈঠক হবে সেই বৈঠকে ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা সহ যত ভিসা সার্ভিস বর্তমানে বাংলাদেশে চালু রয়েছে, সব ভিসা সার্ভিস আবারও আগের মতো অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সবাই আগের মতো চিকিৎসা হোক, শিক্ষা হোক, ঘুরতে হোক, সব প্রয়োজনেই ভারত যেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।